এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটিতে যোগ দিতে দেশের নানান প্রান্ত থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছিলেন ছাত্র জনতা। তাদের কণ্ঠে ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, স্বৈরাচারের দোসরদের প্রতিহতের ডাক। একই সাথে সবার প্রত্যাশা নতুন বাংলাদেশ হবে বৈষম্যহীন। কেউ রাজশাহী, কেউ সিলেট, কেউ বা এসেছেন রংপুর থেকে। দেশের বিভিন্ন জেলার প্রতিবাদী এই জনস্রোত এসে মিলেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে মার্চ ফর ইউনিটির এই কাফেলায় ছিলেন শিক্ষার্থী, বিপ্লবে আহত ও আন্দোলনের শহীদের অভিভাবক সহ নানা শ্রেণী পেশার মানুষ। তাদের কণ্ঠে ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ডাক। দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চাই। 18,500 বিডিআরের চাকরিতে পুনর্বহাল করে এবং আমাদের যারা কারাগারে আছে তাদেরকে জন্য মুক্তি প্রদান করে। এখন আমরা চাই যে এই সংবিধানটাকে পরিবর্তন করে নতুন সংবিধান আমাদের বাংলাদেশে উপহার দিই। আমরা স্বৈরাচারের বিরুদ্ধে, আমরা গণতান্ত্রিক চাচ্ছি, আমরা সৎ একটা রাষ্ট্র চাচ্ছি। দুপুরের মধ্যেই হাজারো জনতার সম্মিলনে পূর্ণতা পায় গর্বের মিনার প্রাঙ্গণ। দাবি ওঠে গণহত্যাকারীদের বিচার আর আহতদের সুচিকিৎসার। আমরা কিন্তু এখনো প্রপারলি আমাদের যে বেসিক যে ট্রিটমেন্ট সেগুলো পেয়েছি, কিন্তু এখনো যে আসলে হাইলাইট যে ট্রিটমেন্ট সেগুলো এখনো কিন্তু আমরা পাচ্ছি না। আমরা সুষ্ঠু বিচার চাচ্ছি, একটা আমাদের কাম্য ঘোষণাপত্র চাচ্ছি। আমরা যেটা আশা করে আসছি তারা যেন আমাদের সেই আশাটি রাখতে পারে। অভিযোগ, স্বৈরাচারের পতন হলেও রাষ্ট্রযন্ত্রে এখনো সক্রিয় তাদের দোসররা। যে কোনো অপতৎপরতা রুখতে সরকারকে আরও কঠোর হবার আহ্বান ছাত্র জনতার। গণঅভ্যুত্থানের মাধ্যমে বিপ্লবী সরকার গঠন হবে এবং সকল স্বৈরাচারের বিচার কার্যকর করতে হবে। এখনো দেশের সব ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য ছাত্র জনতা প্রস্তুত আছে, সব সময় থাকবে ইনশাআল্লাহ। কোন ফ্যাসিস্ট খুনি হাসিনার মতো যদি কর্মকাণ্ড করতে চায় আমরা তাকে ধাত জবাব দিব এবং আমরা ছাত্র সমাজ রাজপথে প্রস্তুত আছি। নির্ধারিত সময় 3টার 1 ঘন্টা পর শুরু হয় আয়োজনের মূল আনুষ্ঠানিকতা। 1.5 ঘন্টার অনুষ্ঠানের পুরোটা জুড়ে প্রতিধ্বনিত হয় আগস্ট বিপ্লবের স্পিরিটের বাণী। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।